বন্ধুরা, স্বদেশ টিউটোরিয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থুতথুরে বুড়ো সম্পর্কে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, গল্পটি স্প্যানিশ ঔপন্যাসিক গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের ইংরেজি অনুবাদ এ ভেরি ওল্ড ম্যান উইথ এনর্মাস উইংস। এই গল্পটি যিনি বাংলায় তর্জমা করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, কি নামে? না তো বিশাল ডানাওয়ালা এক থুতথুরে বুড়ো নামে তর্জমা করেছেন। আর এই গল্পটি তোমাদের পাঠ্য হিসাবে সংকলিত হয়েছে। বৃষ্টির তৃতীয় দিন, অর্থাৎ 3 দিন ধরে অনাবৃষ্টি, অতিবৃষ্টি। এই বৃষ্টির ফলে পেলাও এবং এলিসেন্দা, তাদের একটা নবজাত শিশুটির জ্বর ছাড়ছে না। কেন? তারা ভাবছেন যে ওই নবজাত শিশুটির জ্বরের একমাত্র এবং প্রধান কারণ হচ্ছে কাকড়ার পচা দুর্গন্ধের জন্য। তাই পেলাওদের উঠানে যে কাকড়াগুলো মরে পড়েছিল সেগুলোকে নিয়ে পেলায় সমুদ্রের ধারে ফেলতে গেল। ফিরে এসে যখন বাড়িতে ঢুকছে, দেখছে বাড়ির পেছনে কি যেন একটা ছটফট করছে। সেখানে গেল, গিয়ে দেখছে একটা ডানাওয়ালা একটা থুতথুরে বুড়ো মুখ উপর করে পড়ে রয়েছে। সে উঠবার চেষ্টা করছে, কিন্তু তার ডানাগুলোই বাধাপ্রাপ্ত হচ্ছে। সে সঙ্গে সঙ্গে গিয়ে তার স্ত্রী এলিসেন্দাকে ডাকলেন এবং তারা দুজন লক্ষ্য করলেন যে বুড়োটার মাথায় চুল নেই, অল্প কয়েকটা চুল এবং ফোকলা দাঁত। তো রিনরিনে গলায় কিছু একটা বলছে। তখন এলিসেন্দা এবং পেলাও তারা ভাবলো যে তুফানে কোনো একটা জাহাজ হয়তো ডুবে গেছে, সেই জাহাজের নিঃসঙ্গ নাবিকই হলেন এই থুতথুরে বুড়ো হয়তো। তারা তার প্রতিবেশিনীকে খবর দিল। সে এসে বলল, এ তো দেবদূত, এই বাচ্চা চুরি করবার জন্য এসেছিল। এই মুষলধারে বৃষ্টিতে সে পড়ে গেছে, তাই সে উঠতে পারছে না। পেলাও বিকেল পর্যন্ত লক্ষ্য করল। এরপরে সন্ধ্যের সময়, মানে সন্ধ্যা না, রাত্রি ঘুমোতে যাওয়ার সময় তাকে টেনে হিচড়ে তাদের যে মুরগির যে খাঁচাটা রয়েছে সেই খাঁচার মধ্যে পুরে রাখলো। সকালবেলায় দেখছে গোটা গ্রাম সেই খাঁচার সামনে উপস্থিত এবং তাকে দূর থেকে কেউ খাবার ছুঁড়ে দিচ্ছে, তার উপর অত্যাচার করছে। দেখে মনে হচ্ছে সার্কাসের কোনো একটা জন্তু। সকাল 7টা বাজতে না বাজতেই পাদ্রে গোনসাগা, যাজক, তিনি চলে আসলেন। তিনিও খবর পেয়ে গেছেন যে পেলাও এলিসেন্দাদের বাড়িতে একটা দেবদূত এসছে। তো তিনি এসে খাঁচার মধ্যে ঢুকলেন। তাকে ল্যাটিন ভাষায় সুপ্রভাত জানানো হলো। সে কিছু একটা তার ভাষায় রিনরিনে গলায় বলল, সে বুঝতে পারল না। তাকে জোচ্চোর এবং ফেরেজবাজ বলে উল্লেখ করলেন। এরপরে তিনি বললেন যে তিনি তার বিশপকে এবং আর্চবিশপকে এবং আর্চবিশপ সর্বোচ্চ মহন্তকে একটা চিঠি লিখে আগে এনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, যে এই দেবদূতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তো ঠিক আছে। এরপরে বাড়িতে যে নোংরা আবর্জনাগুলো পড়ে রয়েছে সেগুলোকে ঝাড় দিতে দিতে এলিসেন্দার তো কোমর ব্যথা হয়ে যাচ্ছে। তাদের মাথায় একটা জিনিস খেলে গেল যে দর্শনী বাবদ সবার কাছ থেকে 5 সেন্ট করে নেওয়া হবে। তারপরে সেনাবাহিনীকে ডাকা হলো, কেননা ঘর বাড়িটা ধসিয়ে দেওয়া হচ্ছিল, কোনো রকমে রক্ষা পাওয়া গেল। তারপরে তারা সিদ্ধান্ত নিল যে না, প্রত্যেকের কাছে দর্শনী বাবদ 5 সেন্ট করে নেওয়া হবে। ভালো কথা। দূর দূরান্ত থেকে কতজন আসছিল তাদের কাছে। এমন সময় একটা ভ্রাম্যমাণ সার্কাস দল এখানে এসে পৌঁছালো। তাদের ছিল
একটা উড়ন্ত দরবাজিকর, কিন্তু তার ডানাগুলো ছিল ছোট, দেবদূতের মতো অত বড় নয় বলে তাকে বিশেষ কেউ পাত্তাও দিল না। আরো অনেক যারা অসুখ নিয়ে, যেমন দুর্ভাগা, অসুখী, অশাক্তরা আসলো এবং তাদের বিভিন্ন সমস্যা নিয়ে। যেমন এক বেচারি মেয়ে আসলো যে জন্ম থেকে বুকের ধুকপুকানি গুনতে গুনতে তার সমস্ত নাম্বার শেষ হয়ে গেছে। আবার এলো এক পর্তুগিজ যে রাতে ঘুমোতে পারে না, কেননা তারাদের কোলাহল তার রাতের ঘুম ভাঙিয়ে দেয়। আবার আরেকটি লোক, সে দিনের বেলায় যা যা করেছিল রাত্রিরে সব কিছু গুবলেট করে দেয়। এরকম অনেক রকমের অসুখ নিয়ে তাদের কাছে আসলো দেবদূতের কাছে। কিন্তু দেবদূত এইসব বিষয়ে একেবারে উদাসীন ছিল। দেবদূতের কাছে তারা অনেক রকমের খাবার ছুঁড়ে দিচ্ছে, কেউ বুঝতে পারছে না, এবং তাই দেবদূতকে দূর থেকে ঢিল ছুটছে যাতে করে দেবদূত দাঁড়ালে কেমন লাগে। এটা বুঝতে পারিনি যে দেবদূত শুধুমাত্র বেগুন ভর্তা ছাড়া কিছুই খায় না। একবার এক বিজ্ঞ পরশিনী তাকে ন্যাপথলিন দিয়েছিল, সে ফিরিয়ে দিয়েছে সব খাবারই, শুধুমাত্র বেগুন ভর্তা ছাড়া কিছুই খায় না। আর দেবদূত সব থেকে বেশি কষ্ট পেয়েছিল যখন একটা লোহার তপ্ত কিছু দিয়ে তাকে ছাকা দিয়েছিল, সে চোখে জল বেরিয়ে এসেছিল এবং ডানার ঝাপটায় একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি করেছিল। ভয়ে আর তাকে কেউ চটাতে সাহস পায়নি। এলিসেন্দা এবং পেলাওয়ের আনন্দেই দিন কাটছে, কেননা সপ্তাহ শেষ হওয়ার আগেই বাড়ি ঘর টাকা কড়িতে ভরে গেছে। এই মুহূর্তে ঠিক অন্যদিকে শহরে আসলো একটা মাকড়সায় রূপান্তরিত হওয়া একটা মেয়ে। বাবা মায়ের কথা না শুনে, না জানিয়ে সে একটা গানের অনুষ্ঠানে গেছিল। সেখান থেকে নাচ সেরে রাত্রিরে সে যখন বাড়ি ফিরছিল, হঠাৎ বাজ পড়ে সেই মেয়েটি মাকড়সায় রূপান্তরিত হয়ে যায়। এই মেয়েটি যা কিছু বলে, অর্থাৎ মেয়েটিকে যা কিছু জিজ্ঞেস করে সব কিছুর উত্তর মেয়েটি দেয়, কিন্তু অন্যদিকে দেবদূত কোনো কিছুই উত্তর দিত না, সে নির্বিকার এবং উদাসীন ছিল। তাই দর্শনী বাবদ মেয়েটির দেবদূতের থেকেও কম নেওয়া হতো। তাই সমস্ত ভিড় এসে এখন এই মেয়েটির কাছে আসলো। অন্যদিকে পেলাও এলিসেন্দাদের বাড়ি ফাঁকা হয়ে গেল। তাতে পেলাও এলিসেন্দার কিছু এসে যায় না, কেননা তারা যা কিছু উপার্জন করে নিয়েছে প্রচুর কিছু, দোতলা বাড়ি এবং সামনে যে ব্যালকনি, সে ব্যালকনি গ্রিল দেওয়া যাতে কোনো বাইরের থেকে কোনো দেবদূত আর ঘরের মধ্যে না ঢুকতে পারে, সামনে একটা জাল দেওয়া যাতে কাকরা বাড়িতে না প্রবেশ করতে পারে, এবং এলিসেন্দা রকমারি পোশাক, সমস্ত কিছু তাদের অবস্থার পরিবর্তন ঘটেছে। এখন এই দেবদূত বা থুত্থুরে বুড়ো তাদের কাছে এখন চিন্তার বিষয় হয়ে গেছে। যদি মরে যায় তাহলে কি পরিস্থিতি হবে, তার কিভাবে তার ব্যবস্থা করা হবে। তো অনাহারে অঘাটে এই দেবদূত পেলাওদের বাড়িতে সে যা ইয়ের মধ্যে মুরগির খাঁচার মধ্যে থাকতো, সে মুরগির খাঁচাটাও নষ্ট হয়ে যায়, এবং কখনো সে ভুল করে তার শোবার ঘরে বা রান্নাঘরে ঢুকলে তাকে মারধর করা হতো, ঝাঁটাপিটে করা হতো। এই অবস্থায় দেবদূত কোনো রকমে দিন অতিবাহিত করতে লাগলো। ডিসেম্বর আসলো। ডিসেম্বর মাসে দেবদূতের
ডানাতে পালক গজালো এবং সে আস্তে আস্তে সে নিজে উড়বার চেষ্টা করছে। একদিন এলিসেন্দা দেখছে হঠাৎ একটু হাওয়া উঠেছে। সে সঙ্গে সঙ্গে রান্নাঘরে গিয়ে দেখছে দেবদূত উড়বার চেষ্টা করছে। সে প্রথমে কাঁপা কাঁপা ভাবে সে উঠতে লাগলো এবং তার নখের আঁচারগুলো তার সেই সবজির বাগানে পড়তে লাগলো। এই করতে করতে কোনো রকমে সে নিজেকে সামলে সে দূর আকাশে সেই বাড়ি ঘরগুলোর ওপর দিয়ে কোথায় যেন উড়ে চলে গেল। দূর থেকে দেখে যেন মনে হলো একটা ফুটকি মাত্র এই দেবদূতের পরিস্থিতিটা তাদের কাছে একটা ফুটকুলির মতো মনে হলো। তো বন্ধুরা, এইটুকুনিই ছিল গল্পটি। আমার গল্পটা ভালো লাগলে সবাই একটু সাবস্ক্রাইব করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি পারো, আর লাইক শেয়ার করো নিজেদের বন্ধুদের মধ্যে। আমি আবার তোমাদের সামনে নতুন নতুন আরও অনেক কিছু ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো।